দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইলিশ পাঠালো রাজ্যে। শেখ হাসিনার আমলে দুর্গাপুজোকে সামনে রেখে শুভেচ্ছা স্মারক হিসেবে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় পাঠানো হতো ইলিশ মাছ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল। এতে বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা খায়। শেষে ঠেলায় পড়ে ইলিশ মাছ রপ্তানি করতে বাধ্য হয়েছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। শুক্রবারও 800 কেজি চাঁদপুরে ইলিশ মাছ রাজ্যে ঢুকলো আখাউড়া সীমান্ত দিয়ে। ফলে রাজধানীর বটতলা মাছ বাজারে এখন ইলিশের ছড়াছড়ি। তবে এই মাছ কতটা ফরমালিনযুক্ত তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, যদিও ব্যবসায়ীরা দাবি করছেন তাজা মাছ বলে। বাংলাদেশ থেকে এই যে গন্ডগোল গেছে আর কি, তার কারণে মাছটা বন্ধ আসলো, আইতো একটু ব্ল্যাকে ট্যাকে আইতো, তখনই সরকারিভাবে চেক পুষ্টে দিয়ে মাছ আইতেছে আর কি, ভালো মাছ আইতেছে। 1 কিলো 100, 200, 300, 1 কিলো সেরা মাছ, ভালো কোয়ালিটির মাছ আইছে। বা পূজার উপলক্ষে মাছ দিচ্ছে আর কি, পূজার 12 তারিখ পর্যন্ত মাছটা আইবে। 12 তারিখ পর থেকে আবার আস্তে আস্তে সরকারিভাবে বন্ধ হয়ে যাবো আর কি। আবার ধরেন না ওইটা ব্ল্যাকে আইবো আর কি। মাছের কোয়ালিটি ভালো, মাছ বুঝতে চাকরি মাছ পূজার উপলক্ষে পূজার উপলক্ষে ভালো কোয়ালিটি মাছ। হ্যাঁ, নমস্কার। ইলিশ মাছ অনেক দিন পরে আসছে, আইতো আগে আইলো কম আইতো আর কি, চিপা চাপা দিয়া কিছু কিছু আইতো। গতকালকে আপনার 800 কেজি মাছ আইছে আর কি, 800 কিলো। তো মাছ আইব, এতদিন মাছ আইছে না, কারণ হইল আপনার যে গন্ডগোলটা গেছে বাংলাদেশ, প্রচণ্ড গন্ডগোলের কারণে মাছ আসে নাই। আজকে গতকালকে আর কি, গতকালকে 800 কেজি মাছ ঢুকছে, তো পূজা উপলক্ষে আরও মাছ আসবে। আর চাঁদপুরের ইলিশ খুব ভালো ইলিশ, একদম কারেন্ট মালটা এসছে। 1 কেজি 100। রেটটা কীরকম? রেট 1700 টাকা।